সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বার হয়। আল্লাহ নবীর কয়েকজন সাহাবীরা তীরের আঘাত প্রাপ্ত হয়েছিলেন। এই সময় নবীজি আমার আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এভাবে কতদিন যুদ্ধ চলতে পারে? আল্লাহ একটা ফয়সালা আপনি করে দিন, হার জিতের একটা ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আজকে রাতের বেলা আমার আল্লাহ আসমানি গজব ওদের উপরে নাযিল করে দেবে। আমেরিকায় আগুন লেগেছে না লাগেনি? আমেরিকায় আগুন লেগেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিল, গাজাকে আমি বোম্বিং করে নরকে পরিণত করব। আল্লাহ বললে, দাঁড়া, আমার উপরে গাদ্দারি, যেখানে নবীরা শুয়ে আছে, যেখানে বাইতুল মুকাদ্দাস, আর সেই জায়গায় বোম্বিং। আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় আল্লাহ এমন দাবানল দিয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া, আগুন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গ্রাস করে নিচ্ছে। গোটা আমেরিকার মানুষ এখন আতঙ্ক, লক্ষ লক্ষ মানুষ তারা এলাকা ছেড়ে পালিয়ে চলে গেছে। তারা ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে আগুন নেভাতে ব্যর্থ, এরোপ্লেন করে, হেলিকপ্টার করে আকাশপথে পানি তারা দিচ্ছে ওই দাবানলের উপরে, আগুনের উপরে। আমার ভাইজানেরা, এই ক্যালিফোর্নিয়ায় এই শহর জ্বলে যাচ্ছে, যেখানে এত প্রোটেকশন দেওয়ার পরেও কোনো কাজ হয় না। আসলে যে আগুন আল্লাহ জ্বালায়, ও আগুন কেউ নিভাতে পারে না। আমার ভাইজানেরা, সুতরাং দুনিয়াতে যারা গাদ্দারি করেছে, বাড়াবাড়ি করেছে, আল্লাহ কখনো ভূমিকম্প দিয়েছে তাদের উপরে, কখনো বা সুনামি দিয়েছে, আবার কখনো বা নানান রকমের দুর্যোগ চলে এসেছে। আমার ভাইজানেরা, কখনো বা ভূমিধস হয়েছে, কারুনের মতো মানুষকে আল্লাহ মাটির তলায় একেবারে তাকে দাবিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, এভাবে করে আমেরিকায় এখন আগুন চলছে। এই দাবানল কোথায় গিয়ে শেষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ভাইজানেরা, কথা ঠিক কিনা? সুতরাং দুনিয়ার জমিনে আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করে কেউ পারে না। এ সময় নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি খুশি হন, ইনশাআল্লাহ আল্লাহ ওদের উপরে আসমানি আযাব আর গজব দেবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, রাত গভীর হয়ে গেল। এ সময় আবু সুফিয়ান বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহাবীরা রাতের বেলা তারা যখন একসঙ্গে নামাজ আদায় করবে, আমরা পিছন দিক দিয়ে অতর্কিত হামলা করে তাদের কাছ থেকে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে যাব। এমন আলোচনা তাদের ভিতরে যখন হয়ে গেল, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, একসঙ্গে নামাজ আদায় করা যাবে না। একদল নামাজ পড়বে, আর একদল পাহারা দেবে, আর একদল পাহারা দেবে, আর একদল নামাজ আদায় করবে। এরকম সিস্টেমে, এইরকম শিফট সিস্টেমে, রোটেশন সিস্টেমে, অল্টারনেটিভ করে এই জায়গায় আমাদের দণ্ডায়মান থাকা লাগবে। আল্লাহ নবী সাহাবীরা তাই করলেন। আমার ভাইজানেরা, একটা সময় দুশমন বেঈমানেরা এরা বড় চিন্তায় পড়ে গেল, আমরা গর্তের এই পারে যুক্ত করি, আর ওই পারে এই খবরগুলি কেমন করে চলে যায়। এরা বলছে আমরা গর্তের এই পারে যুক্তি করছি, নামাজ যখন একসঙ্গে পড়বে আমরা পিছন দিক দিকে অতর্কিত হামলা করব। কিন্তু নবীজিকে জিবরাইল আমিন বলেন, হুজুর একসঙ্গে নামাজ পড়া যাবে না, একদল নামাজ পড়বে আর একদল পাহারা দেবে। তাদের নামাজ পড়া হয়ে যাবে, যারা পাহারা দিচ্ছিল তারা নামাজ পড়বে। এই অল্টারনেটিভ সিস্টেমে নামাজ পড়া লাগবে। এই সময় আবু সুফিয়ান অবাক, বলল, আমরা এই পারে যুক্তি করছি, ওই পারে খবরটা দিচ্ছে কে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়ে দিচ্ছে, আল্লাহ পাক তাকে খবর দিতে বলছেন নবীজিকে। ওরা ওখানেই রইল, আল্লাহ ওদের উপরে আসমানি গজব শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রোদের উপরে আসমান থেকে ঝোড়ো হাওয়া শুরু হবে, আসমান থেকে বড় বড় শিলা পড়বে আর ঠান্ডা বাতাস বইবে, ওদের তাঁবুগুলি সব লুটপাট হয়ে যাবে, ওদের তাঁবু উড়ে যাবে, আর আসমান থেকে পড়া শিলের আঘাতে ওই ময়দানে তারা কেউ থাকতে পারবে না। ওই আমফান ঝড় হয়েছিল, যাদের টালির বাড়ি আল্লাহ আল্লাহ করছিল, আল্লাহ কি হবে তার ঠিক নাই, টিনের চাল তো উড়ে গেছে, চিলেকোটা উড়ে চলে গিয়েছিল, বড় বড় গাছ ভেঙে গিয়েছিল না, যায়নি ভাই? হ্যাঁ, এই আমফানের কথা আমাদের মনে আছে, লকডাউনের সময় এই বিরাট আমফান হলো আমার ভাইয়ারেরা। সুতরাং এইরকম আমফানের মতো তার থেকে আরো বেশি দ্রুত গতিতে আল্লাহ ঝোড়ো হাওয়া ওদের উপরে দেওয়া শুরু করলেন, বেঈমানদের উপরে। অথচ নবী সাহাবীরা গর্তের পারে তাদের উপরে কোনো হাওয়া, কোনো মেঘ, কোনো পানি, কোনো গর্জন কিছুই হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, মক্কার বেঈমান বেদিনদের উপরে আমার ভাইজানেরা এক বিরাট ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল, সঙ্গে বিরাট বড় বড় শিলা বৃষ্টি আর ঠান্ডা হাওয়া, এত বিরাট দ্রুত গতিতে হাওয়া, ওদের তাঁবুগুলি সব উড়ে চলে যায়, বড় বড় শিলা ওদের গায়ে পড়ে আমার ভাইজানেরা বিরাট লাগে, ওরা ওখানে আর দাঁড়াতে পারলো না, ওরা সব দ্রুত গতিতে মক্কা দিকে দৌড়াতে লাগলো, পালাও পালাও রাব উঠে গেল, ময়দান ছেড়ে দিয়ে, তাবু ছেড়ে দিয়ে আবু সুফিয়ানের দলের লোকেরা মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে যায়। ও আমার ভাইজানেরা, সকাল হয়ে গেল, ফজরের নামাজ কালাম আদায় করে আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা একবার দুশমনদের ময়দানের দিকে চেয়ে দেখো, গর্তের ওই পারে টোটাল ময়দান পুরো ফাঁকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক গত রাতের বেলা ওদের উপরে শিলা বৃষ্টি জোড়ো হাওয়া দিয়েছিল, এমন শিলা বৃষ্টি আর ঝোড়ো হাওয়া সামনে তারা দাঁড়াতে পারল না। নবী আমার ওখান থেকে মদিনার জমিনে নিজের ঘরে চলে আসলেন, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করে। এমন সময় নবী আমার গোসল করতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খন্দকের ময়দান থেকে আপনি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তানার ঘরে এসে আপনি গোসল করতেছেন, হুজুর আপনি একবার আমার চেহারার দিকে দেখুন, আমি জিবরাইল, আমার চেহারা ধুলোবালি মিশ্রিত, মক্কার বেঈমানদের আমি তাড়াতে তাড়াতে ওদের মক্কার জমিনে ঘরের ভিতরে তুলে দিয়ে এসেছি, এ কারণে আমি জিবরাইল, আমার চেহারায় ধুলোবালি। জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজিকে বললেন, আল্লাহ পাক আপনাকে বিজয় দিয়েছেন এই খন্দকের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের ময়দানে বিজয় আল্লাহ পাক তানায় দিলেন। ওখান থেকে আবার তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছিলেন। এটি ছিল নবীজির অন্যতম মুজিজা। আল্লাহ পাক আমাদের নবীকে ৪৫০০০-এর মতো মুজিজা দিয়েছিল, যেটা অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বেশি দেয়নি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদ না লাগে গায়ে,
পায়ের তলায় গরম মরু শীতল হয়ে যায় ভাই, শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, নূরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় ঘেলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় ভাই, মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে, উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হর গেলে মান সালাম জানায় ভাই, সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাগারত খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব মোহাব্বতে পড়েন আলা আলে। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ নবী মদিনার জমিনে একজন ইহুদির বাড়িতে গেলেন। ওই ইহুদি বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাড়ির কুয়া থেকে তুমি যদি বালতি রশি করে পানি তুলে দাও, তোমায় পারিশ্রমিক দেওয়া হবে, তোমায় কিছু দিরহাম দেওয়া হবে। নবী আমার একজন সাহাবীকে নিয়ে ওই জায়গাতে তিনি পানি তুলছেন। আল্লাহ নবী ইহুদির বাড়ি থেকে বালতি রশি করে পানি তোলেন। এমন সময় প্রিয় নবীর হস্ত মোবারক থেকে ওই রশিটা কেটে বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায়। ও নবীর উম্মতেরা, এ সময় ইহুদিটা এমন অবস্থা দেখে আর সহ্য করতে পারল না, এর প্রচন্ড রাগ হয়ে গেল। ইহুদি এ বদমাইশ প্রিয় নবীর নুরানি চেহারা মোবারকে এক চড় মেরে দিল। আল্লাহ নবী এ সময় তিনি মুখে হাত দিলেন, কিন্তু নবীজি পাল্টা ইহুদিকে মারলেন না। নবীজির শরীরে আমার আল্লাহ 40 জন যুবকের শক্তি দিয়েছিল। নবীজি যদি আর একটা চড় ঘুরিয়ে মারতেন তো ওই ইহুদি কি করত, আপনার সে আছাড় খেয়ে পড়ে যেত। কিন্তু নবীজি তাকে মারলেন না, বরঞ্চ তিনি সবর করে নিলেন। কিন্তু ইহুদি চড় মেরে যখন বাড়ি চলে গেল, ওই ইহুদির হাতে এবারে যন্ত্রণা শুরু হলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি যারা, এরা সারা জীবন ইসলামের দুশমন, মুসলমানদের শত্রু এরা। আমার ভাই জানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ইহুদির শরীরে আপনার হাতে যন্ত্রণা পেন শুরু হয়ে গেল। এত
বিরাট যন্ত্রণা হয়, ইহুদি আর থাকতে পারে না, সহ্য করতে পারে না, ঘুমাতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, দাঁড়াতে পারে না, বিরাট যন্ত্রণায় কাতর। এ সময় ইহুদি বলল, এ আমার পরিবারের লোকেরা, আমার হাতটা কবজি পর্যন্ত কেটে দাও। সুতরাং আমার হাত কেটে দিলে মনে হয় আমার এমন পেন যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। আমার ভাইজানেরা, ইহুদির হাতটা কেটে দেয়া হলো, যন্ত্রণা বন্ধ হলো না। ইহুদির মরণাপন্ন অবস্থা, এমত অবস্থায় কাটা হাত নিয়ে প্রিয় নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে ইহুদি গিয়ে ক্ষমা স্বীকার করে বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমায় মাফ করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। আপনি আমার বাড়িতে বালতি রশি দিয়ে পানি তুলছিলেন, রশিটা কেটে বালতিটা কুয়ায় পড়ে গেল। আমি রাগান্বিত হয়ে আপনার গালে একটা চড় মেরেছিলাম, আপনি পাল্টা আমায় মারেন নাই। এরপরে আমার হাতে এত যন্ত্রণা শুরু হয়ে গেল, আমি আর সহ্য করতে পারি না। আমার মনে হয় আমি মারা যাব, জীবন আমার বাঁচবে না। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী ইহুদিকে এমন অবস্থা দেখে বললেন, কাটা হাতটা কোন জায়গায়? কাটা হাত আনা হলো। নবীজি ওই হাতটা কাটা হাতের সঙ্গে জোড়া লাগিয়ে হাত বলিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। নবীজি হাত বলানোর সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত আমার আল্লাহ জোড়া লাগিয়ে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এ সময় ইহুদি বুঝতে পারলো আল্লাহর নবী তাকে আমি মেরেছি, মারার পরেও আমার এত বড় উপকার করে দিল, আমার কাটা হাত জোড়া লেগে গেল, আমার যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ইহুদি বাড়ি চলে গেল। রাতের বেলা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারে না, মনে মনে চিন্তা করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাধারণ কোন মানুষ হলে আমার উপরে প্রতিশোধ নিত, আমার কাটা হাতটা জোড়া লাগিয়ে দিত না। কাটা হাত যে জোড়া লাগিয়ে দিয়েছে, ইনি সাধারণ কোন মানুষ নয়, আল্লাহ তাআলার একজন পয়গম্বর। ওই ইহুদি পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে ইসলামের নূরের আলোয় আলোকিত হয়ে নবীজির হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এ দুনিয়া জমিনে আমার আল্লাহ আমাদের নবীকে বিরাট বড় নেয়ামত করেছেন। আল্লাহ পাক ওই নবীকে আদব আর সম্মান করার জন্য আমাদেরকে বলেছেন। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক শুনিয়ে বললেন, হে বিশ্বাসী বান্দারেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়। যদি যেমন ভাবে তোমরা একে অপরে নিজেদের ভিতরে কথা বলা বলি করো, যদি তোমাদের গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি সব বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, কেমন ভাবে বরবাদ হয়ে যাবে তোমরা তা কিছুই বুঝতে পারবে না। ও আমার ভাইজানেরা, ওই নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক,
মোবারক হাবিব, আমি আল্লাহ আপনার আলোচনাটাকে দুনিয়ার জমিনে সমুন্নত দান করে দিলাম। আরো মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ উঠেছিল খায়বারের যুদ্ধের দিন। আল্লাহ নবী বললেন, আজকে এমন একজনের হাতে আমি ইসলামের পতাকা তুলে দেব, আমার আল্লাহ পাক তানার হাত দিয়ে এই খায়বারের ময়দানে মুসলমানদের বিজয় দান করে দেবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী এই সময় বললেন, আমার আলী কোন জায়গায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় ছিলেন না। নবীজি সাহাবীরা বলেন, হুজুর আপনার সাহাবী আলীর চোখ উঠেছে, এ কারণে ফজরের নামাজে জামাতে আসতে পারে নাই, সিজদা দিলে বড় কষ্ট হয়। আল্লাহ নবী বললেন, বাবা আমার আলীকে ডাক দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া হলো। বিশ্ব নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার চোখ উঠেছে, চোখে আমার পীড়া হয়েছে, এ কারণে আমি নামাজের পিছনে ছিলাম। ও নবীর উম্মতেরা, এ সময় নবীজি আমার নিজের লালা মোবারক নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু চোখে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আলী হুজুরের চোখটা ভালো করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মেটোরাইট গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা। নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। বাদশাহী করেন দিনের নবী, বাদশাহী করেন দিনের নবী, মক্কা ওই না মাকামে, দুঃখ ছাড়া সুখ নবীজি নিলেন না এ দুনিয়ায়। একদিন নবীজি, একদিন নবীজি সুখের খানা উদর ভরে খাইলেন না, খাট পালঙ্গ গদিত শোকে নবীজি একদিন শুইলেন না। বাদশাহী করেন দিনের নবী, মক্কা ওই না মাকামে, দুঃখ ছাড়া সুখ নবীজি নিলেন না এ দুনিয়ায়। একদিন নবীজি, একদিন নবীজি শুইয়াছিলেন খেজুর পাতার বিছানায়, জিবরাইল এসে ডাকেন নবীজিকে, ও নবীজি শোনো না, তোমার উম্মত, তোমার উম্মত ডুবিয়া গেল গুনাহগারের সাগরে। চমকে ওঠেন দয়ার নবীজি, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলিয়া নবীজি হইয়া গেলেন দিওয়ানা। বাদশাহী করেন দিনের নবী, মক্কা ওই না মাকামে, দুঃখ ছাড়া সুখ নবীজি নিলেন না এ দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا।
ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের নবীকে আমাদের জন্য বড় নেয়ামত করেছিলেন। ওই নবীকে মহব্বত করুন, নবীকে আপনি ভালোবাসুন, প্যার করুন। আল্লাহ নবীর ভালোবাসা মহব্বত দেওয়া এটাও ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহ পাককে ভালোবাসতে চায়, আমার আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। তারা যদি আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ দুটো পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ আপনার ওই উম্মতটাকে আমি আল্লাহ ভালোবাসবো। শুধু ভালোবাসা নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। আল্লাহ শুনিয়ে দিলেন, আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ হলেন বড় দয়াময়, আমার আল্লাহ হলেন বড় ক্ষমাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা, এজন্য ভালোবেসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী কয়েক মাস আগে বলেছিলেন, বাবা আবু বকর, এ মক্কার মানুষের অত্যাচার অবিচার, মক্কার মানুষের জুলুম আর অত্যাচার, এগুলি আর সহ্য করে মক্কা জমিনে আর থাকবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দেবেন, আমি হিজরত করে মদিনায় চলে যাব। বাবা আবু বকর, ওই দিন তুমি আমার সঙ্গী হবে। ও নবীর উম্মত মাদানীরা, কয়েক মাস আগে বলেছিলেন নবী আমার যে রাতের বেলা হিজরত করবেন, সফর মাসের 27 তারিখে, ওই রাতের বেলা নবী আমার নিজের ঘর থেকে বাইরে বার হবেন। এমন সময় দেখতে পেলেন আবু সুফিয়ান, এমন করে আবু লাহাব আর আপনার সাইবা উতবা, অন্যান্য যারা ছিল বেঈমান বেদিনেরা, এরা সব নবীজির ঘরটা চারিদিকে ঘিরে রয়েছে। ও আমার ভাইজানেরা, আবু সুফিয়ানের দলের লোকেরা এদিন প্রিয় নবীর ঘরটা ঘিরে রেখেছিল। কারো বা নাম ছিল আপনার শুআইব বিন আমর, কারো বা নাম ছিল সুহাইল বিন আমর। ও আমার ভাইজানেরা, এরা সব প্রিয় নবীর ঘরটা হুজরা মোবারক ঘিরে রেখে দিয়েছিল। নবীজিকে হত্যা করবে বলে এই নিয়াত করে নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী রাতের বেলা হিজরত করার জন্য ঘর থেকে যখন বার হলেন, দেখতে পেলেন বেঈমান বেদিনেরা এরা সব আমার ঘরের কাছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাকের নবী আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এদের সামনে দিয়ে আমি কেমন করে যাব? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, জমিন থেকে এক মুঠো মাটি নেন, এই মাটি নিয়ে ওদের দিকে আপনি ছুঁড়ে মারুন। আল্লাহ নবী জমিন থেকে এক মুঠো মাটি নিলেন আর বিসমিল্লাহ বলে দুশমনদের দিকে ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের চোখে মুখে মাটিটা চলে গেল। কোরআন মাজিদের সূরা ইয়াসিনে আল্লাহ পাক শুনিয়ে বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি মাটিটা ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের চোখে মুখে চলে গেল। আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য ওদেরকে অন্ধ করে দিলাম, আর আপনি ওদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন। ওরা আপনার লা ইউবসিরুন,
ইউবসিরুন, ওরা আপনাকে দেখতে পেল না, আমি আল্লাহ ওদের আর আপনার মাঝখানে প্রাচীর নির্মাণ করে দিয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, গভীর রাতের বেলা নবী আমার আবু বকরের ঘরে গিয়ে একবার আস্তে করে ডাক দিয়েছেন। আবু বকর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজা খানা খুলে গেল। আবু বকর হুজুর আমাদের নবীকে আহলান সাহলান মোবারকবাদ জানালেন। নবী আমার বড় অবাক হয়ে জিজ্ঞাসা করে বললেন, ও বাবা আবু বকর, এই গভীর রাতের বেলা তুমি কেমন করে জানলে আজকে রাতের বেলা আমি তোমার ঘরে আসব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনি কয়েক মাস আগে আমায় বলেছিলেন, বাবা আবু বকর, মক্কার জমিনে থাকা যাবে না, মদিনা জমিনে চলে যাব, ওই দিন তুমি আমার একমাত্র সাথী হবে। হুজুর আপনি যেদিন কথাটা বলেছিলেন, আমি আবু বকর সেই দিন থেকে আজ পর্যন্ত রাতের বেলায় বিছানায় পিঠ লাগাই না। হুজুর আমি দরওয়াজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন কোন রাতের বেলা আপনি আসবেন, একবার আবু বকর বলে ডাক দেবেন, আমি আপনার জন্য দরওয়াজা খানা খুলে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারিদিকে দুশমন আর শত্রুরা, আপনি যদি বারবার আবু বকর আবু বকর বলে ডাকেন আর আমার যদি ঘুম না ভেঙে যায়, আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমায় প্রশ্ন করে, আমি আবু বকর সেই দিন কি জবাব দেব? হুজুরের কারণে আমি রাতের বেলা ঘুমাই না, আপনার আগমনের অপেক্ষায় আমি রাত জেগে থাকি। আরো জনে বলেন সুবহানাল্লাহ। এ মুহাব্বত তিনি দেখিয়েছিলেন বলে আল্লাহ নবীর হাত দিয়ে আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। এজন্য আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ ও যাকাত তখন আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে, তখন আল্লাহর কাছে কবুল হবে, যখন আমাদের ইবাদত বন্দেগীর সঙ্গে নবীজির মহব্বত আর ভালোবাসা থাকবে। আল্লাহর নবীর আদর্শ মহব্বত ভালোবাসা যদি আমরা নিয়ে ইবাদত করতে পারি, তবে ওই ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। অনেক আছে ইমানদার, নামাজ কালাম সব কিছু আছে, কিন্তু নবীজির মহব্বত তাদের ভিতরে নাই। এজন্য নবীজির মহব্বত আমাদের অন্তরে হৃদয়ে রাখতে হবে। নবীজিকে মহব্বত করেছিলেন ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, যে ওয়াইস কারনীর মাজার আছে, ওমান নামে একটা দেশ আছে, সেই ওমানের সালালা বলে একটা জায়গা, পাহাড়ি এলাকায় ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির কবর মাজার আছে। তিনি নবীজিকে এত প্রেম দিয়েছিলেন, এত মহব্বত করেছিলেন, না দেখে আমরা নবীজিকে দেখিনি, ওয়াইস কারনীও সরাসরি নবীজিকে দেখেননি। আমার ভাইজানেরা, না দেখে কি মহব্বত দিয়েছিলেন। ওহদের ময়দানে ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার নিজে ওহদের ময়দানে সাহাবীদের পক্ষ থেকে সেনাপতি হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানের কমান্ডার, সাহাবে কিরামগণেরা নবীজির তত্ত্বাবধানে তারা লড়াই করেন। ওহদের ময়দানে আল্লাহ নবী সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 700 জন, বেঈমান বেদিনদের সংখ্যা ছিল কম বেশি 3000। এমন সময় আল্লাহ নবী সাহাবীরা লড়াই করলেন। প্রথম অংশে আমার আল্লাহ বিজয় দিয়ে
গিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় অংশে আল্লাহ নবী সাহাবীরা যখন দেখলেন বেঈমানেরা সব পালিয়ে চলে গেল, আবু সুফিয়ানের লোকেরা পালিয়ে চলে গেল, গোটা ময়দান খালি হয়ে গেল, গানিমাতের মাল কোড়ানোর জন্য তারা ব্যস্ত হয়ে পড়লেন। এমন সময় আবু সুফিয়ান উহুদের ময়দানে আল্লাহ নবী সাহাবে কেরামদের যে জায়গাগুলি পাহারা দেওয়ার জন্য আমার নবী বলেছিলেন, আল্লাহ নবী সাহাবীরা ওই জায়গাগুলি পজিশন ছেড়ে দিয়েছিল। রাস্তা যখন ফাঁকা পেল, দ্বিতীয়বার অতর্কিত হামলা করল আবু সুফিয়ানের দলের লোকেরা। আল্লাহ নবী সাহাবীরা দ্বিতীয়বার হামলার পরে তারা হক চুকিয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা অনেকে তরবারি খুলে রেখে দিয়েছিলেন, শরীরের পোশাক খুলে রাখলেন, তরবারি খাপের ভিতরে ঢুকিয়ে রাখলেন। এরকম অবস্থায় দ্বিতীয়বারের অতর্কিত হামলায় আল্লাহ নবী সাহাবীরা তারা আপনার ওই জায়গাতে অনেকে শহীদ হয়ে গেলেন। দ্বিতীয়বার ডিফেন্স করতে পারলেন না। আল্লাহ নবীর মহব্বতের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। আমার ভাইজানেরা, আল্লাহ নবী উহুদের ময়দানে যখন একা হয়ে গেল, এমন সময় একজন দুশমন নবীজির কাছাকাছি চলে এসেছে। এই দুশমনের নাম হলো ইবনে কামআ। নবীজির চেহারা মোবারক লক্ষ্য করে একটা তীর মেরেছিল, কোন রিওয়ায়েতে এসেছে পাথর মেরেছিল। ওই পাথর মারার কারণে নবীজির সামনে দুটি রুবাই দান্দার মোবারক শহীদ হয়ে যায়। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের চেহারা মোবারকটা রক্তাক্ত হয়ে গেল। নবীজির শরীরের উপরে তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করা হয়। আল্লাহর হাবিবের দুটি কাঁধ প্রচন্ড ব্যথা হয়ে গেল। নবীজি আমার বললেন, আমার সাহাবীরা কে আছো, আমায় তুলে নিয়ে যাবে উহুদ পাহাড়ের উপরে। এমন সময় আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে উহুদ পাহাড়ের কাছাকাছি যখনই নিয়ে গেলেন, আমার আল্লাহর হুকুমে উহুদ পাহাড়টা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, নবী আমার উহুদ পাহাড়ের এর ভিতরে প্রবেশ করলেন। এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার দান্দার মোবারক শহীদ হয়ে গিয়েছে, এই কথাটা যখন চারিদিকে ছড়িয়ে গেল, আল্লাহ নবীর প্রাণপ্রিয় মুহাব্বতের উম্মত, মুহাব্বতের তাবি ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির কানে গেল। এই মুহাব্বতের উম্মত, তিনি পাথর দিয়ে তানার গালে দুটি দাঁত ভেঙে দিয়েছিল। ওয়াইস কারনী মনে করলো যে দাঁত আমি ভাঙলাম, মনে হয় দাঁত নবীজির গালে নাই রয়েছে, আর আমার গালে দাঁত রয়েছে, ওই দাঁত হয়তো নবীজির গালে নাই। একথা চিন্তা করে আল্লাহ নবী দুটি দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে থাকতে না পেরে, আর পাথর দিয়ে মেরে মেরে সমস্ত দাঁতগুলি তিনি ভেঙে দিয়েছিলেন। ও নবীর উম্মত উম্মতানিরা, কি মহব্বত দেখিয়েছিলেন। কিন্তু না না না, ওই ওয়াইস কারনী জীবনে কোনোদিন জীবন দশায় সশরীরে নবীজির দরবারে হাজির হয় নাই। তার কারণ হলো ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা দুনিয়াতে বেঁচে ছিল। এই আম্মা অত্যন্ত বৃদ্ধা মহিলা। হযরত ওয়াইস কারনী চিন্তা করলেন, আমার মাকে আমি ওমানে রেখে
নবীজির সঙ্গে দিদার করতে যাব, আর আমার মা কষ্ট পাবেন, খাদ্য পাবেন না, আমার মা পানি পাবেন না, মায়ের বড় কষ্ট হবে। এ কারণে ওয়াইস কারনী নবীজির সঙ্গে তিনি দিদার করতে যান নাই বটে, কিন্তু আল্লাহর নবীর মহাব্বত তানার অন্তরে এত বেশি ছিল, রাতের বেলা যখন ঘুমিয়ে পড়তেন আল্লাহর হাবিবের সঙ্গে তানার দিদার হয়ে যেত। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এই কারণে আমাদের নবী ইন্তেকালের আগে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ও বাবা ওমর, ও বাবা আলী, আমার ইন্তেকালের পর আমার জুব্বা মোবারক নিয়ে ওয়াইস কারনী এমন করে করণ দেশের অধিবাসী ওয়াইস কারনীর কাছে আমার জুব্বাটা হাদিয়া দিয়ে দেবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরতে আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অসংখ্য নিকটবর্তী সাহাবীরা রয়েছেন, আপনি আপনার জুব্বা মোবারক তাদেরকে না দিয়ে ওয়াইস কারনীকে কেন দেবেন বা কেন দিলেন? আল্লাহর নবী বললেন, ও বাবা ওমর, ও বাবা আলী, আমার ওয়াইস কারনী আমায় এত মহব্বত করে, আমার দান্দান মোবারক দুটি শহীদ হয়েছে বলে নিজের মুখের সব দান্দান মোবারক আমার মহব্বতে ভেঙে দিয়েছিল। আমি ওয়াইস কারনীর জন্য আমার জুব্বা মোবারকটা হাদিয়া দিলাম ভালোবাসায়। আর আমার উম্মত ওয়াইস কারনীকে বলো, আমার গুনাহগার উম্মত উম্মতানির জন্য আল্লাহ তাআলার কাছে যেন দোয়া করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীজির ওফাতের পর আল্লাহর নবীর ওসিয়তটা পালন করার জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরাফাতের ময়দানে তিনি বক্তব্য দিতে দিতে বলেছিলেন, কে আছো করম দেশের মানুষ, ওই জায়গা ওয়াইস কারনী নামক কাউকে চেনো নাকি? ও আমার ভাইজানেরা, একজন লোক উঠে দাঁড়িয়ে বলেছিল, ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ওয়াইস কারনী নামক একজন মানুষকে চিনি, কিন্তু মানুষটা পাগল, মানুষটা সারাদিন ময়দানে জঙ্গলে থাকে, উট চড়িয়ে চড়িয়ে বেড়ায়, মাঝে মাঝে যখন গ্রামে আসে এলাকার বাচ্চারা তাকে ইট মারে, তাকে ঢিল মারে, তাকে পাগল বলে সম্বোধন করে। যদিও মারে ফারুক রাদিয়াল্লাহু আনহু জজ্জর করে কেঁদে বললেন, না না না, ওয়াইস কারনী দুনিয়ার পাগল নয়, ওয়াইস কারনী হলো নবীজির মহব্বতের পাগল উম্মত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পাগলকে দেখে টিটকারি মারা, তাকে দেখে অসম্মান করা, পাগলকে নিয়ে মজা করা, এটা চরম অন্যায়। আপনি জানেন না সে কি দুনিয়ার পাগল নাকি আল্লাহর পাগল। আমার ভাইজানেরা, যারা পাগল, ব্রেন খারাপ, তাদের আল্লাহ কোনো বিচার করবেন না কিয়ামতের দিন। আর আমরা যারা জ্ঞানী, আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবেন। তাই যাদেরকে দেখে দুনিয়ায় পাগল ভেবে আপনি ঠাট্টা করছেন, কিয়ামতের দিন দেখবেন আপনার সামনে দিয়ে জান্নাতে চলে যাচ্ছে, আর আপনি আমি ধরা পড়ে গিয়েছি। আমার ভাইজানেরা, তাই কে কিসের পাগল, এই পাগলকে দেখে খবরদার আর কি মারতে যাবেন না, কারণ আল্লাহ পাক তাদের এইভাবে বানিয়েছেন। ওয়াইস কারনীকে দেখে বাচ্চারা ইট মারতো, ঢিল মারতো পাগল বলে। ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, না রে, সে পাগল নয়, এ তো নবীর মহব্বতের পাগল ওয়াইস কারনী। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত
তুম্মা তানিরা ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন সাহাবী আরাফাতের ময়দান থেকে আমার ভাইজানেরা এরপরে হজ কমপ্লিট করে ওয়াইস কারনীর সন্ধান করার জন্য করণ এলাকায় চলে গেলেন। এ জায়গাতে যাওয়ার পরে দেখতে পেলেন এলাকার মানুষজনেরা ওয়াইস কারনী নামক মানুষকে তেমন চেনে না। অনেক খোঁজাখুঁজি করার পর একজন বললেন, আপনি ওয়াইস কারনীর সঙ্গে দেখা করতে এসেছেন, আপনি তাকে এখানে পাবেন না, চলে যান জঙ্গলের ভিতরে, দেখবেন উট চড়াচ্ছে। ও আমার ভাইজানেরা, যদি ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুজন মিলে চলে গেলেন গভীর জঙ্গলের ভিতরে। এই জায়গায় যাওয়ার পরে দেখতে পেলেন আল্লাহর নবীর মহব্বতে ওয়াইস কারনীর আশপাশে উটগুলি চড়ে চড়ে বেড়ায়। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামাজে দাঁড়িয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যদি আলী রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা দাঁড়িয়ে রইলেন। নামাজ যতক্ষণ শেষ না হয়, নামাজ শেষ হয়ে গেল, এরপরে সালাম ফেরালেন। ওমর ইবনুল খাত্তাব আলী রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিলেন। ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, ও নবীজির ভালোবাসার উম্মত, এই নিন আমরা এসেছি আল্লাহর নবীর দরবার থেকে। নবীজি আমাদের পাঠিয়েছেন। নবীজি ওফাতের আগে বলে গিয়েছেন তানার জুব্বাটা যেন আপনার কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহর নবীর ভালোবাসার উম্মত, এই নিন এটা নবীজির জুব্বা, আপনি হাদিয়া গ্রহণ করুন। এ সময় ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, মনে হয় ভুল হচ্ছে, আমি তো সামান্য একজন মানুষ, নবীজি আমার জন্য কেন জুব্বা পাঠাবে? হয়তো আমার নামে অন্য কোন মানুষ রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আল্লাহর বান্দা, নবীজি আমাদের দুটো চিহ্ন বলেছেন, ওই চিহ্ন দুটো যদি আপনার ভিতরে থাকে তবে আপনি ওয়াইস কারনী। এক নম্বর চিহ্ন হলো আপনার হাতের তালুতে একটা সাদা সেতি দাগ। একবার আপনার হাতের তালুটা দেখান। হাতের তালুটা দেখালেন, দেখা গেল সাদা একটুখানি সেতি দাগ রয়েছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, ও নবীর উম্মত, আল্লাহর নবী বলেছেন আপনার মুখের দাঁতগুলি ভাঙা, একবার আপনার মুখটা আমাদের দেখান। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি এ সময় তানার দাঁত দেখালেন। বাস্তবিক পক্ষে তানার দাঁতগুলি ভাঙা ছিল। যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবীর ভালোবাসার উম্মত, আপনি হলেন ওয়াইস কারনী, এই নিন জুব্বাটা আপনি গ্রহণ করুন। আল্লাহর হাবিব আপনার ভালোবাসায় দিয়েছে। নবীজির জুব্বা মোবারক ওয়াইস কারনী পাওয়ার পর চোখে ঠেকায়, মুখে চুমা দেয়, মাথার উপরে রেখে নবীজির জুব্বা মোবারকের ইজ্জত সম্মান দেয়। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর ভালোবাসার উম্মত ওয়াইস কারনী নবীজির জুব্বা মোবারক পেলেন। নবীজির ভালোবাসায় মহব্বত করে আমার ভাইজানেরা, ওই ভালোবাসা মহব্বত যদি আমরা নবীজিকে দিতে পারি, কিয়ামতের দিন আমাদের নবী একা 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 স্বার্থপরের মতো জান্নাতে যাবেন না। নবী হলেন মায়ার নবী, দয়ার নবী। ভালোবাসার উম্মতের জন্য সুপারিশ করে ভালোবাসার উম্মতদের নিয়ে আল্লাহর দয়া জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়নমণি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়। ও আমিনার নয়নমণি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়। ও আমিনার নয়নমণি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। একটু আগে আগে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, একটু আগে আগে আসেন। কঠিন হাসরের দিনে তুমি নবী উঠিবে প্রথমে। গুনাহগার উম্মতের তরে সুপারিশ করিবেন সেদিনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াত তোমারি ও কাঁদিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া। কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াত নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলের মাতা আমিনা, নবীজির নাতি দুজনা হাসান ইমাম হোসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদান আলা নবী।
বালাগাল উলা বিকামালিহি। ওকে বলবেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। না ভাইজান এক গজল বলছি আমি। হ্যাঁ ঠিক আছে গজল বলছি। তো ভাইকে ডাকেন, আমার ভাইজানেরা আমার পরে পীরজাদা আবুল ভাষার ভাইজান আছেন। তো ভাইজান সব জায়গায় একটু দেরি করে বুঝলেন তো, মাঝে মাঝে টেনে টুনে দেই, এক জায়গায় তো 1.5 ঘন্টা টেনেছি। হ্যাঁ আমি জানি এই আসছে এই আসছে। তো যাই হোক, তো আমার পরে আসবেন। তো আমার পরে মাওলানা একজন আছে মাশাআল্লাহ, খুব সুন্দর বক্তা, আলোচনা রাখবেন। ভাইজান এখানে আনেন, ডাকেন এখানে আসেন ভাইজান, ভাই পাশে আসেন। আপনারা যারা এখনো এদিক সেদিক আছেন সবাই চলে আসুন। আমি একটা গজল বলি, যেহেতু আমার শাহাবুদ্দিন ভাই খুব মহব্বতের ভাই, হ্যাঁ আমার মহব্বত করে দাওয়াত করেছে, এটা রিকোয়েস্ট করেছে হুজুর একটা গজল। আমি তো অনেকগুলো গজল বলেছি, তারপরে আরেকটা গজল যখন শুনতে চেয়েছি একটু বলি, তারপর ইনশাআল্লাহ এই মাহফিল থেকে আমি বিদায় নেব। আল্লাহ আমাকে যতটুকু বলালেন, আপনাদের যতটুকু শোনালেন, আল্লাহ আমাল করা তৌফিক এনায়েত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ़ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे হবে না আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেটোরাইট গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা। নারায়ে তাকবীর। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইজান কেউ ওঠাউঠি করবেন না, এখনই আসবে। হ্যাঁ খুব কাছাকাছি চলে এসেছে, আপনারা একটু বসুন ইনশাআল্লাহ, তারপরেই চলে আসবেন। আর মাওলানা সাহেব সুন্দর আলোচনা রাখবেন আপনাদের কাছে, কেউ খবরদার উঠবেন না। সবাই আমাকে সালাম দেন ব্যাস। ওয়ালাইকুম আসসালাম। মুসাফা করার দরকার নেই, আপনারা শুনুন।